আমার নবী বলেছেন সিত্তাতু ওয়াশিয়াইন হুন্না গরিবাতুন মিন সিত্তাতি মাওয়াদিআ, কিয়ামতের আগে 6টা জিনিস বড় গরীব হয়ে যাবে। আল মসজিদু গরীবুন ফি মা বাইনা কওমিন লা ইউসাল্লুনা ফিহি, মসজিদ বড় গরীব হয়ে যাবে। মসজিদের এসি, মসজিদের টাইলস, মসজিদের দরজা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সৌন্দর্য অসাধারণ, মুসল্লি নাই, মুসল্লি নাই। অথচ আমার নবীর আমলে মসজিদ ছিল খেজুর গাছের, ভিতরে মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর। মসজিদ ছিল খেজুর পাতার, মুসল্লি ছিলেন ফারুক আজম। আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, পাখি এসে কনফিউজ হয়ে যেত, এটা মানুষ না গাছ। পাখি গাছে বসতো না, সিদ্দিক আকবরের গায়ে বসে যেত। গাছ তো বাতাসে হলেও নড়ে, সিদ্দিক আকবর নড়তেন না। তুমি যে আজকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছো, তুমি যে আজকে দিনের পর দিন শেষ করে দিচ্ছ। আরে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গোটা জিন্দেগি যিনি আমার নবীকে দেখে দেখে জীবন কাটিয়েছেন, উনি বলছেন আমি কেন মানুষ হলাম? আমি আবু বকর যদি গাছের পাতা হতাম, আমি কেন মানুষ হলাম? আমি যদি চড়ুই পাখি হতাম, আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না। আমি যদি গাছের পাতা হতাম, আমার কোনো হিসেব থাকতো না। আমি যদি মুমিন বান্দার একটা সিনার লোম হতে পারতাম, যাকে আমার নবী বারবার জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যাকে আমার নবী বারবার বলেছেন আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। তুমি যুবক তার চেয়ে বেশি বড় হয়ে গেছো। খোদা কি কসম, তোমার এক একটা মুহূর্ত তোমাকে লিখতে হবে। সব লেখার পরে ওই আমলনামা আমাকে, তোমাকে, আমাদেরকে গলায় লটকিয়ে দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, গর্দানে লটকিয়ে দেওয়া হবে। এরপর মালাকানে আসওয়াদানে আজরাকান, দুজন কালো ফেরেশতা, নীল চোখওয়ালা, যাদেরকে তুমি কখনো দেখার জন্য প্রস্তুত ছিলে না। মুনকার নাকির কেন বলা হয়? তারা অপরিচিত, তারা ভয় দেখাবে, তারা আসবে কবে? আমি এর আগে প্রায় জায়গায় বলেছি, প্রথম সাময়িক পরীক্ষা পাশ করলেও ক্লাসে রাখা হয়, ফেল করলেও রাখা হয়। দ্বিতীয় সাময়িক পরীক্ষা পাশ করলেও রাখা হয়, ফেল করলেও রাখা হয়। বার্ষিক পরীক্ষায় যদি ফেল করা হয়, তাকে উপরে উঠতে দেওয়া হবে না, প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে। প্রথম সাময়িক পরীক্ষা মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ বলতে না পারলেও ফেরেশতা তোমাকে রাখবে। ওমা দীনুকা, তোমার দিন কি? দিন আল ইসলাম। কিন্তু লাস্ট প্রশ্ন, ফাইনাল, ওমা কুনতা তাকুলু। এখানে ব্যাকরণ খেয়াল করতে হবে। মাজি ইস্তেমরারি, চলমান অতীত, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কি বলছো সেটা? এখন তো তুমি কবরে, তুমি তো এখন নবী নবী করবেই। আমার আল্লাহর প্রশ্নের হিকমত খেয়াল করেন। মা কুনতা তাকুলু, কি বলতে, কি লিখতে, কি ভাবতে, কি মিছিল করেছো, কি স্লোগান দিয়েছো, কি বক্তব্য দিয়েছো এই জাত সম্পর্কে। যদি আপনি প্রশ্নের উত্তর পেরে যান, আপনাকে দেখানো হবে হাযা মাকআদুকা ফিন্নার, এটাই তোমার জাহান্নামের অংশ। সবার জন্য জাহান্নামের অংশ বরাদ্দ নিশ্চিত।
আল্লাহ নবীজিকে চেনার কারণে আল্লাহ এটা বদলিয়ে জান্নাত করে দিয়েছে। এরপর তো আর কোনো সমস্যা নেই। কিন্তু যারা দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী বলছেন রূহ কবজ কেমনে হয়। আপনাদের কষ্ট হচ্ছে না তো ভাই? নেককারের রূহ, বদকারের রূহ। আমার ভাই বলেছে কিনা আমি জানি না। রূহ কবজ বিশাল এক লম্বা হাদিস। আপনার রূহ যখন কবজ হবে দুই ভাবে, নেককারের রূহ কবজ হবে যেন কলসি থেকে পানি বের হচ্ছে, আর বদকারের রূহ কবজ হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক বের করা হচ্ছে। নেককার ফেরেশতা আসবে, তার চোখ যতটুকু যাবে অতটুকু পরিমাণ নূর হয়ে যাবে। ওই যে আমাদের দেশে পার্সেল আসে না, পার্সেল অনলাইন থেকে পার্সেল আসে না, মুমিন যারা মুমিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গিফট চলে আসবে। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাদিয়া, উপহার। সুবহানাল্লাহ চলে বলেন। নেককারের